welcome Photik Purohit from Horipal Hugli, Maduli. Glamour. মাফিয়া এবং স্ত্রীর মধ্যে কে সবচেয়ে বেশি বিপজ্জনক? কে? অবশ্যই স্ত্রী। কেন? কারণ মাফিয়ারা অ্যাটলিস্ট জীবন কিংবা টাকা দুটো অপশন দেয়। সিকে কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? কোর্টে কেস চলছে, খুন্তেদা আসামির কাঠগড়ায়। খুন্তেদার উকিল জজ সাহেবকে বললেন, হুজুর বিশ্বাস করুন আমার মক্কেল অত্যন্ত সৎ, তার এগেনস্টে আজ পর্যন্ত কোনো কেস নেই। তখন খুন্তেদা বলল, ওই আমার কাছ থেকে টাকা নিয়ে কার কথা বলছিস? তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? বুলগেরিয়া। ছেলেদের ব্যবহারের জিনিসের বিজ্ঞাপনে মেয়েদের প্রদর্শন করা হয়, কিন্তু মেয়েদের কোনো জিনিসের বিজ্ঞাপনে সেইভাবে ছেলেদের ব্যবহার করা হয় না। কেন? কেন? কারণ মেয়েরা যে সংরক্ষিত। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? চেকোস্লোভাকিয়া। ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত একটি বিখ্যাত নাটক। রুদ্ধজনের ব্রাত্য সঙ্গীত কি? কি? বাথরুম সং। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এইখান থেকে বেরিয়েছে তো, এইখান থেকে। বুদ্ধিদীপ্ত ছাড়তেছে একদম। সেদিন খুন্তেরা বলল, ফটিক কে বলে বিজ্ঞাপনে কাজ হয় না? আমি বলছি বিজ্ঞাপনে কাজ হয়। আমি বললাম কিভাবে? সেদিন অ্যাড দিলাম, আমার দোকানে একজন নাইট গার্ড চাই। সেই রাতেই আমার দোকানে চুরি হয়ে গেল। তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? ব্যবসায় সবচেয়ে সুখদায়ক বাক্য কোনটি? কোনটি? পুনশ্চ চিঠির সঙ্গে চেক জুড়ে দেয়া আছে। তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? তানজানিয়া। খুন্তেদাকে জিজ্ঞাসা করলাম, এক জায়গায় 1000 জন সন্ন্যাসিনী বসে আছেন, তুমি এটাকে সংক্ষেপে কি বলবে? কেন, ভার্জিন মেগা শপ। তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? টিম্বাকটু। রনিদা, ছোট গল্প আর আমাশা রুগীর মধ্যে মিল কোথায়? তুমি বলে দাও। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? খুন্তেদাকে জিজ্ঞাসা করলাম, মদ কি দিয়ে তৈরি? খুন্তেদা বলল, মেয়েদের হরমোন দিয়ে। আমি বললাম কেন? একটুখানি পান করে দেখ না, দেখবি ঘন্টার পর ঘন্টা উল্টো পাল্টা যা ইচ্ছে বকেই চলেছিস, বকেই চলেছিস। তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? পারে পারে এটা কার মতন বললাম? কার মতো? হরমোন পাবে যা। ভয় কাকে বলে? কাকে? 4 জন বন্ধু একসঙ্গে বাথরুমে স্নান করছে, করছে। একটি সাবান নিচে পড়ে গেল, পড়ে গেল। কেউ কুড়ুতে সাহস পাচ্ছে না। Very slick joke. তুমি কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? খুন্তেদা তার বন্ধুকে বলল, কি গো আজকালকার দিনে তোমার 10টি সন্তান? খুন্তেদার বন্ধু বলল, আমি কবির কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা।
কোথায় ছিলে ওস্তাদ, কোথায় ছিলে? এক্সেলেন্ট। Yeah, I like that groove. I like that groove. I like that groove. আর রানীদা, কেমন লাগলো মাদুলিদার পারফরমেন্স? মাটিয়ে দিয়েছেন, জো খুব ভালো, খুব ভালো, চমৎকার, একদম কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স দিয়ে চলেছেন। স্মাইলিটা একবারে নিয়ে যাবেন। শ্রীলেখা, আপনাকে দেখাচ্ছেও ভারী মিষ্টি, আপনার পারফরমেন্সও ততোধিক মিষ্টি, ভীষণ ভালো লাগছে। বরেন্দা, পারফরমেন্সে মিষ্টি বলবো না, এমন একটা টেস্ট যেটা জিভে লাগলে অনেকক্ষণ ধরে লালা ঝরে। থ্যাংক ইউ স্যার। দারুণ দারুণ, ভেরি গুড। জিভে লেগে থাকে সাথ, মানে না কোনো বাত। জিভে লেগে থাকে সাথ, মানে না কোনো বাত। মাদুলিদা তোমায় পেয়ে আমরা কোচি থেকে বুড়ো দামরা। মাদুলিদা তোমায় পেয়ে আমরা কোচি থেকে বুড়ো দামরা। হাতের আয় বন্ধু খালি পড়ে থাকে আমার গুলি। মা গুলি, মা গুলি, মা गुली, माँ गुली। भूल गया सब कुछ याद नहीं अब कुछ मेरे दिल में है जुली। माँ गुली, माँ गुली, माँ गुली, माँ गुली। আপনি এত জোরে টিপে ধরেন না? এটা একটা কারণ আছে স্যার। কি? আমি কদিন আগে বাড়ি গিয়েছিলাম, মানে অনেকজন আমার সহযাত্রী দিদিমণি আছেন, স্কুল টিচার, আচ্ছা, তারা আমাকে বলেছেন এরপর মীরদা যখন তোমাকে জড়িয়ে ধরবে তুমি আমাদের হয়ে প্রতিনিধিত্ব করো। সত্যি সিরিয়াসলি বলছি, একদম কোনো জলপাইল নেই স্যার। তাহলে ওই দিদিমণিদের জন্য ওই আবার একই গ্রুভে আরো দুটো লাইন। কার মনে প্রেম কত মাপতে চাই, ওই বাসে চাপতে চাই। কোথা হারিয়ে গেল মোনাটোনি, বুকে জড়িয়ে ধরে দিদিমণি। আমি ওই প্রেম মাপতে চাই, ওই বাসে চাপতে চাই। কোথা হারিয়ে গেল মোনাটোনি, বুকে জড়িয়ে ধরে দিদিমণি। भूल गया सब कुछ याद नहीं अब कुछ मेरे दिल में है जुले। माँ जुले, माँ जुले, माँ जुले, माँ जुले। মাদুলিদা, আপনি আজ সুপার ফর্মে আছেন। তবে মাদুলিদার এই পারফরমেন্স থেকে একটা ছোট্ট জিনিস শেখার। যেইভাবে মাদুলিদা আমায় জড়িয়ে ধরলেন, তারপর মাদুলিদা আবার ফিরে যাবেন ওই বাসে ট্রেনে মিলিয়ে মিশিয়ে আরো 22 জনকে জড়িয়ে ধরে আমার উষ্ণ ভালোবাসা ব্যক্ত করবেন তাদের কাছে। এইভাবে দুই বাংলার প্রত্যেকটি মানুষ একে অপরকে জড়িয়ে থাকুক, ভালোবাসা অনেক অনেক বড় হবে। এবং বাংলাদেশকে পেয়ে আমরা ধন্য, মানে মিরাক্কেলের পরিবারে বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে কোনো ব্যবধান নেই, মানে একটা অভাবনীয় ঘটনা ঘটেছে, মানে আর কোনোদিন ঘটবে কিনা বা কোথাও ঘটেছে কিনা আমাদের অন্তত জানা নেই। 15ই আগস্ট আমরা লেকল্যান্ডে মিরাক্কেলের পরিবার থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম এবং সেখানে একই পতাকার নিচে আমাদের দেশের এবং বাংলাদেশের দুটো জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল এবং বাংলাদেশের এবং আমাদের পারফর্মাররা একসাথে আমাদের পতাকা উত্তোলন করেছিলাম।
এবং ওনাদের মনে হয় না যে ওনারা ইন্ডিয়ায় আছে, আর আমাদের মনে হয় না যে আমরা বাংলাদেশের সঙ্গে আছি। আমরা দেখছি মিলেমিশে আমরা একাকার। আমাদের ভাষা এক, আমাদের প্রাণ এক, আমাদের স্পন্দন এক। আমরা সবাই মিরাক্কেলের জন্য ডেডিকেটেড। এবং ওনারা আমাদের ভীষণ ভালো সঙ্গিনীও ছিলেন। সঙ্গিনী কে ছিলেন? শাকিলা ছিলেন। সাকিলা। সাকিলাকে ভাল লাগে বুঝি? সবার, তবে আমাদের চেয়ে মেন্টারদের বেশি। হ্যাঁ, মেন্টারদের বেশি মেন্টার তো বেশি। বেশি ভালো লাগে। চলুন, আই থিঙ্ক ইউ এন্ড আই নিড টু সিট এন্ড ডিসকাস দিস। চলে আসুন, বসুন। স্মাইলিটা নিয়ে যাও। স্মাইলি দেওয়ার ছিল তো। যা না, নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন। কি রে ভাই, স্মাইলিটা নাও, হাসি মুখে গিয়ে ওখানে কেচ্ছা নাও। কেচ্ছাটা ওখান থেকে নাও। মেন্টারদের বেশি। গোপনে, আহ, গোপনে মানে বলা যাবে না? মানে আসলে হেড গিয়ারটা আছে তো। ভুলে যান। এই শুভঙ্কর, ওখান থেকে মিউট করে দাও তো। বলুন, আর কেউ শুনছে না। আমাদের ওই 2-2-2:30 পর্যন্ত রাত গ্রুমিং হয়। 2-2-2:30 আমাদের হয়। কি গ্রুম করে ওরা? এই সব জোকস ফ্রেমিং করা, এক্সপোজার কিভাবে দিতে জোকসের ফ্রেমিং, এক্সপোজার, কথাগুলো ভীষণ ডেঞ্জারাস লাগছে। আর তারপরে কখনো কখনো আমরা ভোরবেলায় উঠে দেখি মেন্টাররা তখনও গ্রুমিং করছেন। ভোরবেলা পর্যন্ত মেন্টাররা গ্রুমিং করছেন? কই, শোয়ের টিআরপি থেকে তো তা মনে হয় না। আর কি কি করছেন তারা? বলুন, আপনি নির্ভয় বলুন, আমি ওদের ঠেকাচ্ছি। বলুন।